আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের ভিন্ন রকম রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ঝাল পাটিসাপটা। চলুন তাহলে ঝাল পাটিসাপটা প্রস্তুত প্রণালীটি দেখে নিই। প্রথমেই আমরা একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে শ্যালো করে নিচ্ছি। পেঁয়াজটা সামান্য স্বচ্ছ হয়ে গেলে দিয়ে দিচ্ছি গাজর কুচি, ভাপানো পেঁপে কুচি, দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি ভাপানো বাঁধাকপি। সব সবজি দেওয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস। এখন দিয়ে দিচ্ছি গ্রিল চিকেন। আমি চিকেনটাকে খুলে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। প্রয়োজন মতো বা স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিচ্ছি অরিগানো, সামান্য চিনি এবং সামান্য টেস্টিং সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য ঘি এবং সামান্য ধনেপাতা। এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রেখে দিচ্ছি। একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। খুব বেশি পাতলাও হবে না এবং খুব বেশি ঘন হবে না। একটা প্যানের মধ্যে পরিমাণ মতো ব্যাটার দিয়ে ভালো করে ঘুরিয়ে একটা শীট তৈরি করে নিচ্ছি। এটা তৈরি হতে বেশি সময় লাগে না, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। যখন শীটটা একদম স্বচ্ছ হয়ে যাবে সেই মুহূর্তে মাঝে পুরটা দিয়ে ভালো করে রোলের মতো ঘুরিয়ে নিচ্ছি। আমি প্রতিটা পিঠা এভাবেই তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল ঝাল পাটিসাপটা। খুব সহজ, তাই না? আমাদের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন।